2026 বিধানসভা ভোটের আগে সংকল্প পরিবর্তন যাত্রা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী জনসভার মধ্যে দিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতারই জনসভায় একাধিক প্রকল্প ঘোষণা করবেন। এসআইআর এবং ভোট নিয়ে সমর্থকদের কি বার্তা দেন সেটাই এখন দেখার। 2026 বিধানসভা নির্বাচন ঘোষণা করার আগে এই জনসভা খুবই তাৎপর্যপূর্ণ। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কর্মী সমর্থকেরা। যে খবরের দিকে এবারে নজর রাখবো, অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হাওড়া স্টেশন। সেই হাওড়া স্টেশন থেকে কিন্তু বহু কর্মী সমর্থক ব্রিগেডমুখী হয়েছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দলে দলে তারা কিন্তু এগিয়ে চলেছেন ব্রিগেড ময়দানের দিকে। আপনাদেরকে সেই ছবি দেখানো হচ্ছে হাওড়া চত্বরের সেই ছবি, যেখানে প্রচুর পরিমাণে বিজেপি কর্মী সমর্থকেরা তারা কিন্তু ধীরে ধীরে ব্রিগেডের দিকে তারা কিন্তু এগিয়ে চলেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন আজ ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিজেপি কর্মী সমর্থকেরা তারা কিন্তু আজ ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ছোট বাচ্চার হাত ধরে পর্যন্ত তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য তারা নিজেদের ছোট বাচ্চার হাত ধরে পর্যন্ত ব্রিগেডের দিকে রওনা দিয়েছেন। তেমন ছবি কিন্তু আপনাদের দেখানো হচ্ছে হাওড়া স্টেশন, অন্যতম গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন। সেখানে কিন্তু কার্যত বিজেপি কর্মী সমর্থকদের ভিড় দেখা যাচ্ছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডের উদ্দেশ্যে সমর্থকেরা তারা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। তারা ধীরে ধীরে তারা ব্রিগেডের দিকে এগিয়ে যাচ্ছেন। সেখানে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু জনসভা করতে চলেছেন। সেখান থেকে বিজেপি কর্মী সমর্থক তথা রাজ্যবাসীর উদ্দেশ্যে কি কি প্রকল্পের কথা তিনি বলেন, কি কি বার্তা তিনি দেন, সেই দিকেই কিন্তু এই মুহূর্তে নজর রয়েছে প্রত্যেকের। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে হাওড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ রায়। অনুপ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি হাওড়া স্টেশনের, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে কার্যত কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের ঢল নেমে গিয়েছে। কি বলবে এই বিষয়? কত লোক দেখা যাচ্ছে, বিজেপি কর্মী সমর্থক কত মানুষ দেখা যাচ্ছে? দেখো দেবাঞ্জলি, এই যে ব্রিগেডের যে প্রধানমন্ত্রী যে সভা, এই সভার ইয়ে থেকে সভার প্রয়োজনে এই সভার দিকে যে এলাকার বাসিন্দারা যেমন উদ্যোগ নিয়েছেন যে হাওড়া স্টেশন চত্বরে যারা খাবারের যে জায়গা, সেখানে বিশাল অঙ্কের দেখো কয়েক লাখ লোক খেতে পারবে। এখানে দেখো এখানে ডাল ভাত তরকারি বিভিন্ন তৈরি হচ্ছে এই হাওড়া স্টেশন যে চত্বরের মধ্যেই তৈরি হচ্ছে। এখানে হাওড়া স্টেশন যখন আসবেন কর্মী নেতা এবং সমর্থকরা, তখনই তারা এখানে খাবেন এবং দেখো এই খেয়ে ব্রিগেডে যাবেন এবং ব্রিগেড থেকে যখন ফিরবেন তখনও আমার এখানে খাওয়ার ব্যবস্থা আছে, তারা এখান থেকে ফিরবেন। দেখো গতকাল থেকে এই ব্যবস্থা যেমন করেছেন নেতা কর্মীরা, গতকাল এসেছিলেন রাজ্যের যে বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি এসে দেখে গেছেন। আজ সকাল থেকে দেখো হাওড়া স্টেশন চত্বর নেতা কর্মী ও সমর্থকরা যখন এসছেন তাদেরকে অভ্যর্থনা জানানো এবং তাদেরকে এই খাওয়ার ব্যবস্থা করা, তাদেরকে খাইয়ে তাদেরকে নিজেদের মুখী করে দেওয়া। অন্যদিকে দেখো লঞ্চে যে হাওড়া স্টেশনে যে লঞ্চ ঘাটে কিন্তু উচ্চ পড়া ভিড় দেখা যাচ্ছে। হাওড়া স্টেশন যেমন আরেকটি জায়গায় বলবো তোমাকে, সাতনাগাছিতেও একটি এই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জায়গায় এরা 4টি পয়েন্টের বাইরে খাওয়ার জায়গা করা হয়েছে যাতে নেতা কর্মীদের কোনো অসুবিধা না হয়। দেখো ঢলে ঢলে যখন নেতা কর্মীরা আসছেন হাওড়া স্টেশন থেকে, তখন কি তাদেরকে যে অভ্যর্থনা জানানো, এটা কিন্তু এই হাওড়া বিজেপি কমিটিকে তাদেরকে কোনো ত্রুটি রাখছে না। এর ফলে কি তারা একটু সন্তুষ্ট হচ্ছেন যে তারা একটু পেট পুড়ে খেয়ে তারা এই মিছিল করে তারা গন্তব্যস্থলে ব্রিগেডে যাচ্ছেন। একদমই, অনেক ধন্যবাদ অনুপ তোমাকে। আপনাদের যে ছবি দেখানো হচ্ছিল এবং আমাদের সামনে আমাদের প্রতিনিধি যে তথ্য আমাদের তুলে ধরছিলেন যে হাওড়া স্টেশন শুধুমাত্র নয়, তার পাশাপাশি সাঁতরাগাছি স্টেশনেও কিন্তু এই বিজেপি কর্মী সমর্থকদের জন্য কিন্তু একাধিক ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন। সেই স্টেশনে কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের মানুষের ঢল নেমে গিয়েছে, তারা ধীরে ধীরে ব্রিগেডমুখী হচ্ছেন।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডের উদ্দেশ্যে কর্মী সমর্থকেরা আসছেন। ব্রিগেডে আজ আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি কিন্তু আজ কি বার্তা দেবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং তার পাশাপাশি রাজ্যবাসীর উদ্দেশ্যে, সেই দিকে কিন্তু নজর রয়েছে প্রত্যেকের। কি প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন নরেন্দ্র মোদী, সেই দিকেও কিন্তু একইভাবে নজর রয়েছে সকল রাজ্যবাসীর। এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম হাওড়া স্টেশনের ছবি। এবারে দেখাবো কিভাবে মানুষজন শুধুমাত্র স্থলপথ নয়, জলপথেও কিন্তু তারা এগিয়ে আসছেন ব্রিগেডের দিকে। সকাল থেকে গঙ্গাসাগর ভেসেলে দেখা গেল ক্যানিং বাসন্তী গোসাবা পাথর প্রতিমাতে জলপথে কর্মী সমর্থকদের উচ্ছ্বাসিত ভিড়। জানা যাচ্ছে নৌকা পথে আসার পর নির্দিষ্ট স্থান থেকে তারা বাস যোগে পৌঁছবেন কলকাতায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শুধুমাত্র স্থলপথ নয়, রেল স্টেশন নয়, তার পাশাপাশি কিন্তু জলপথ ভেসেলগুলোতেও কিন্তু কার্যত মানুষের উপচে পড়া ভিড়। বিজেপি কর্মী সমর্থকদের ব্রিগেড চলো হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু এগিয়ে চলছেন কলকাতার দিকে। সেখানে তারা ভেসেলে করে আসছেন গঙ্গাসাগর থেকে। তেমনই কিন্তু ছবি দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের, সেই ছবি আপনাদের দেখানো হচ্ছে, যেখানে ভেসেলে কিন্তু কার্যত উচ্ছ্বসিত মানুষদের ভিড়, বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। তারা কিন্তু ব্রিগেডের পথে আসছেন তারা ব্রিগেডের পথে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে আসছেন। সেখান থেকে তিনি ঠিক কি বার্তা দেবেন, সেই বার্তা শোনার জন্য, সেই সকল প্রকল্পের কথা শোনার জন্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একবার দেখার জন্য উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকেরা তারা কিন্তু জলপথেও ব্রিগেডের দিকে এগিয়ে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের জন্য দেখানো হচ্ছে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের সেই ছবি, যেখানে ভেসেলে করে মানুষজন কিন্তু ক্রমেই কলকাতার দিকে, ব্রিগেডের দিকে তারা এগিয়ে আসছেন। একটা নির্দিষ্ট পথ পর্যন্ত তারা নৌকা পথে আসবেন এবং তার পরবর্তীতে তারা বাসে করে পৌঁছবেন কলকাতায়। কারণ আজ কলকাতায় মোদি ঝড় উঠতে চলেছে। ব্রিগেড ময়দানে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে একবার দেখার জন্য, তার কথা শোনার জন্য, তিনি কি বার্তা দেন, তিনি কি প্রকল্পের উদ্বোধন করেন, সবটারই সাক্ষী থাকার জন্য কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই মুহূর্তে কলকাতামুখী, ব্রিগেডমুখী হয়েছেন। আপনাদের এই মুহূর্তে যেখানকার ছবি দেখানো হচ্ছে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের ছবি। সেখানে ভেসেলে করে কিন্তু মানুষজন এই মুহূর্তে কলকাতার পথে, ব্রিগেডের পথে আসতে শুরু করেছেন। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রেবতী মালি। রেবতী, যে ছবি দেখা যাচ্ছে যে শুধুমাত্র স্থলপথ নয়, জলপথেও কিন্তু বিজেপি কর্মীরা তারা কিন্তু কলকাতার দিকে, ব্রিগেডের দিকে আসছেন, কি বলবে এই বিষয় নিয়ে রেবতী? একদম দেবাঞ্জলি, তোমাকে বলি আজকে নরেন্দ্র মোদীর জনসভা, যেখানে তিনি ব্রিগেডে জনসভা করবেন। কারণ বিজেপির একটাই স্লোগান যে বিজেপির বদল দরকার এবং বদলানো চাই, তাই বিজেপিকে চাই। তাই সেই উদ্দেশ্যে আজকে রওনা দিয়েছি কিন্তু প্রচুর মানুষ। তোমাকে বলবো যে গঙ্গাসাগরে ভ্যাসেলকে পাড়ি দিয়ে কিন্তু ব্রিগেডে আসতে হয় বাসে করে, এবং সেই সকাল থেকে সেই ভিড় চোখে পড়ার মতন। কারণ ভ্যাসেল ভর্তি করে ব্রিগেডে যাওয়ার জন্য সমর্থকরা এক করে তারা কিন্তু লাইন দিয়েছে এবং ভিড় জমেছে। তারা তাৎপর্যপূর্ণ ভাবে কিন্তু গঙ্গাসাগর থেকে তারা পেরোচ্ছে। এবং শুধু গঙ্গাসাগর বলবো না তোমাকে, ক্যানিং, বাসন্তী, গোসাবা এবং বিভিন্ন জায়গায় জলপথ থেকে নৌকা করে এবং তারা বিভিন্ন ভাবে তারা কিন্তু ব্রিগেডে যাওয়ার জন্য রওনা দিয়েছে। দেবাঞ্জলি, একদমই, অনেক ধন্যবাদ রেবতী তোমাকে। উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকেরা তারা কিন্তু মোদীকে দেখার জন্য ব্রিগেডমুখী হয়েছেন। ব্রিগেডের উদ্দেশ্যে আসছেন সমর্থকেরা, বিজেপি কর্মী সমর্থকেরা বিভিন্ন জেলা থেকে, কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডের উদ্দেশ্যে বিজেপি কর্মী সমর্থকেরা। কালীতলা, যোগেশগঞ্জ এই অঞ্চল থেকে আমরা রওনা দিয়েছি ব্রিগেডের জনসভার উদ্দেশ্যে। আমরা বোট পথে এসেছি, বোটে এসেছি
এসে আমরা যাব ব্রিগেড জনসভায়, আমাদের গর্বের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জনসভায়। দেখুন, আজকের আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ব্রিগেডের সমাবেশে আমরা সবাই যাচ্ছি। তৃণমূল কংগ্রেসের বিসর্জনের ঢাক বেজে গেছে, আর আজকের পশ্চিমবাংলাবাসী দেখবে ব্রিগেডে এত পরিমাণ জমায়েত হবে, সেটা পশ্চিমবাংলাবাসী সাক্ষী হয়ে থাকবে। আর 2026-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন, আর সেই বিসর্জন এর ঢাক বাজানোর জন্য আমরা আজকে সাগর মণ্ডলের তরফ থেকে প্রায় কয়েক হাজার মানুষ আজকে ব্রিগেডে জমায়েত হচ্ছি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডের উদ্দেশ্যে আসছেন কর্মী সমর্থকেরা। বিজেপির কর্মী সমর্থকেরা তারা আসছেন নৌকায় করে, ভেসেলে করে, তারা জলপথে কলকাতার দিকে আসছেন। একটা নির্দিষ্ট পথ অবধি তারা জলপথে আসবেন, তার পরবর্তীতে বাসে করে তারা কিন্তু ব্রিগেডের দিকে রওনা দেবেন। দেখতে পাচ্ছেন সেই ছবি, উচ্ছ্বসিত জনতা, তারা মোদীকে একবার দেখার জন্য জলপথে পর্যন্ত তারা কিন্তু ব্রিগেডের দিকে আসছেন। আপনারা দেখলেন হাওড়া রেল স্টেশনের ছবি, তারপরে আপনাদের দেখানো হলো জলপথে করে কিভাবে বিজেপি কর্মী সমর্থকেরা আসছেন। এবারে যেদিকে নজর রাখবো তা হচ্ছে উত্তর 24 পরগনা, নদিয়ার দিকে নজর রাখবো। প্রধানমন্ত্রী ব্রিগেডে সভায় যোগ দিতে নদিয়ার কৃষ্ণনগর থেকে ট্রেনে করে স্থানীয় নেতৃত্বদের নিয়ে রওনা দিতে দেখা গেল বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের। ব্রিগেডে আসার জন্য কৃষ্ণনগর স্টেশনে, নদিয়ার কৃষ্ণনগর স্টেশনেও কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের ভিড় দেখা যাচ্ছে। তারা কিন্তু হাতে মোদির সমর্থনে, তারা মোদির প্ল্যাকার্ড হাতে নিয়ে, ব্রিগেড চলো প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা কিন্তু ব্রিগেডের পথে রওনা দিয়েছেন। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য। নিলয়, যে ছবি আমরা দেখাচ্ছি সকাল থেকে, যে আজকে ব্রিগেডের পথে বিভিন্ন জায়গা থেকেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছেন, যে ছবি এই মুহূর্তে দেখালাম কৃষ্ণনগরের ছবি, সেখানকার বর্তমান পরিস্থিতি ঠিক কি রকম রয়েছে, কতটা উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকেরা? দেখো দেবাঞ্জলি, প্রথমে বলে রাখি, আজ কিন্তু ব্রিগেডের হচ্ছে মোদির সভা, আর এই মোদির সভায় যোগ দিতে নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে, শুধু কৃষ্ণনগর নয়, ট্রেন পথে কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইতিমধ্যেই জড়ো হতে চলেছে, এবং স্বাভাবিকভাবে প্রত্যেকটা স্টেশনে কিন্তু ঠিক থেকে বিজেপি কর্মী সমর্থকরা প্ল্যাকার্ড, হাতের বেলুন এবং গেরুয়া রঙের বেলুন থেকে শুরু করে গেরুয়া বস্ত্র পরিহিত, একেবারে শুধু তাই না, এখানে রাম, সীতা, লক্ষ্মণ সবাইকে সাজিয়ে কিন্তু তারা ব্রিগেডমুখী, অর্থাৎ জনস্রোত রক্ষা করে যাচ্ছে সকাল থেকে প্রত্যেকটি স্টেশনে। এবং যেখানে যেখানে ট্রেন পথ নেই, অর্থাৎ করিমপুর থেকে, তেহট্ট থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু কর্মী সমর্থকেরা বাসে এবং 4 চাকায় গাড়ি করে কিন্তু তারা ব্রিগেডমুখী হতে চলেছে। এবং স্বাভাবিকভাবেই আমরা সকাল থেকে বিভিন্ন স্টেশনে লক্ষ্য করছি, নবদ্বীপ থেকে শুরু করে কৃষ্ণনগর, এমনকি ব্যতিক্রম নয় শান্তিপুর, প্রত্যেকটি স্টেশনে কিন্তু ঠিক থেকে ভিড়, এবং বিজেপি কর্মী সমর্থকেরা তাদের একেবারে উৎসবের মেজাজে কিন্তু তারা কিন্তু আজকে মোদীর সভায় যোগ দিতে ইতিমধ্যেই জড়ো হয়েছে। এবং আজকে ব্রিগেড ভরানোই কিন্তু তাদের মূল লক্ষ্য। আমরা জানি যে নির্বাচন কিন্তু জোরগড়ায় করানো আছে, আর এই জনস্রোত, অর্থাৎ এটা কিন্তু শাসক দলের ঘাড়ে যাতে নিঃশ্বাস ফেলতে পারে, এটাই তার কিন্তু একটা জ্বলন্ত প্রমাণ। এবং তার আগে এই ব্রিগেডকে কিন্তু কিভাবে ধরানো যায়, এটাই কিন্তু বিভিন্ন স্তরের বিজেপি কর্মী সমর্থকদের কিন্তু একটা লক্ষ্য। আর সেই লক্ষ্যমাত্রা পূরণের উদ্দেশ্যেই আজ তারা সকাল থেকে বিভিন্ন ট্রেন পথে করে তারা ব্রিগেডমুখী হতে চলেছে। আর এই চিত্রই কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি। দেবাঞ্জলি, একদমই, অনেক ধন্যবাদ নিলয় তোমাকে। আপনাদের দেখালাম কৃষ্ণনগরের ছবি, সেখানেও কিন্তু মানুষজন, বিজেপি কর্মী সমর্থকেরা, তারা কিন্তু উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকেরা, তারা কিন্তু যেমন ট্রেন পথে আসছেন তেমনই কিন্তু যে ছবি দেখানো হলো, বাসে করেও কিন্তু তারা বিজেপির পতাকা ঝুলিয়ে তারা কিন্তু আসছেন ব্রিগেডের উদ্দেশ্যে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডের উদ্দেশ্যে আসছেন কর্মী সমর্থকেরা। একই রকম ছবি কিন্তু দেখা গেল উত্তরবঙ্গের ক্ষেত্রেও। নিউ জলপাইগুড়ি স্টেশনেও সকাল থেকে দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের ভিড়।
বিজেপি কর্মী সমর্থকেরা নিউ জলপাইগুড়ি স্টেশন অত্যন্ত ব্যস্ত একটি স্টেশন, রাজ্যের সেই স্টেশনেও কিন্তু কার্যত বিজেপি কর্মী সমর্থকদের দেখা গেল তারা কিন্তু ব্রিগেডের দিকে আসছেন এবং তাদের মধ্যে যে একটা উচ্ছ্বাস, মোদিকে দেখার উচ্ছ্বাস, মোদি ব্রিগেড থেকে কি কি বক্তব্য রাখবেন, কি কি বার্তা দেবেন তা জানার জন্য, তা শোনার জন্য কিন্তু এই উচ্ছ্বাস, তারা কিন্তু আসছেন ব্রিগেডের পথে। আপনারা দেখতে পাচ্ছেন নিউ জলপাইগুড়ি স্টেশনের ছবি, সেখানেও কিন্তু হাতে পতাকা নিয়ে বিজেপি কর্মী সমর্থকেরা তারা কিন্তু আসছেন ব্রিগেডের উদ্দেশ্যে। আজ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল হোর। উজ্জ্বল, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন, বিজেপি কর্মী সমর্থকেরা ব্রিগেডের উদ্দেশ্যে আসছেন এবং নিউ জলপাইগুড়ি স্টেশনেও কিন্তু একই ছবি ধরা পড়লো, কি বলবে এই বিষয়ে? যেটা আমরা দেখতে পেয়েছি গতকাল ডুয়ার্সের জলপাইগুড়ি জেলার ডুয়ার্স পার্শ্ববর্তী যে জেলা রয়েছে কুচবিহার, আলিপুরদুয়ার, এখান থেকে একটা বিরাট সংখ্যক সমর্থক কর্মীরা এবং বিজেপির যে অন্যান্য শাখা সংগঠনগুলো রয়েছে, বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে অন্যান্য যে সংগঠন রয়েছে, তাদের কর্মী সমর্থকরা কিন্তু একটা বড় সংখ্যায় তারা বিভিন্ন ট্রেনে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হয়েছে গতকাল এবং আজ সকালে তারা কলকাতায় পৌঁছে গিয়েছে। এর মধ্যে ধূপগুড়ি যেটা বিধানসভা ক্ষেত্র আছে, সেই ধূপগুড়ি বিধানসভা ক্ষেত্র যদিও তৃণমূলের দখলে, কিন্তু সেখান থেকে একটা বড় সংখ্যা, একটা বৃহৎ সংখ্যার বিজেপি কর্মী সমর্থক এবং নেতৃত্বে কিন্তু গতকাল একটি স্পেশাল ট্রেনে, একটি বিশেষ ট্রেন বুক করে তারা কিন্তু এখান থেকে গিয়েছে। বোঝাই যাচ্ছে যে একটি ট্রেন বুক করতে গেলে কতটা জনসংখ্যার প্রয়োজন হয়, কত মানুষের প্রয়োজন হয়, সুতরাং সেটাও একটা বড় দিক। পাশাপাশি নিউ জলপাইগুড়ি, মালবাজার এবং বিভিন্ন যে ডুয়ার্সের বিভিন্ন স্টেশনগুলো আছে সেখান থেকে কিন্তু গতকালই রওনা হয়ে গেছে এবং আজ তারা ব্রিগেডে পৌঁছাচ্ছে। এর পাশাপাশি একটা বড় সংখ্যক বিজেপি কর্মী সমর্থকরা বাই রোড, মানে সড়ক পথে তারা কলকাতা উদ্দেশ্যে রওনা হয়েছে এবং রাতেই তারা পৌঁছে গেছে। কারণ আমরা জানি এখন 4 লেন ভাগ হওয়াতে বিভিন্ন রাস্তাগুলো এতটাই মসৃণ যে খুব দ্রুত 27 ঘন্টায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কলকাতা পৌঁছে যাওয়া যাচ্ছে। সুতরাং আজ তারা কিন্তু ব্রিগেড ময়দানে পৌঁছবে উত্তরবঙ্গের এই বিজেপি কর্মী সমর্থক। একদমই, অনেক ধন্যবাদ উজ্জ্বল, তোমাকে অনেক ধন্যবাদ।